2001-এর অক্টোবর নির্বাচনের পরে 3 দিন পর আমরা গ্রাম সুলগর বাজারে যাই। বাজারে যাওয়ার পর এক দোকানে বসাছিলাম। দোকান বসার পর 10-15 মিনিট পরে দুইটা হুন্ডা নিয়ে 6 জন লোক আসলো সুলগর। আসার পরে আমার ডাক দিল, এই বাইরে হেলকসে তুই চায় কোলাকুলি করি। সেটা বললো, এটা যুবদলের সভাপতি দিয়েছিল, কানন করে নাম। উনি বলার পরে আমি বেরিয়ে এলাম। কোলাকুলি করার পর এক পর্যায়ে আমার কলার ধরে টানতে টানতে বাড়ায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার কিলঘুষি মারলো। এরপরে ওই গুড়ের দোকানে যে গুড় কাটার থাকে চাক্কু, ওটা দিয়ে আমার পা দিয়ে দিলেছিল। তখন একটা লোক ধরে ফেলছে। ধরে ফেলার পর যে দোকানে বসেছিলাম সেই দোকানে একটা ঝাপের লাঠি নিয়ে আমার মাথার মধ্যে আঘাত করে ওই যুবদলের সভাপতি কানন। আঘাত করার পরে আমার এখান থেকে ফাইটে যায়, এই জায়গার মধ্যে ব্লিডিং। বিএনপি সন্ত্রাসীরা 2001 সালের নির্বাচনের পর আমার ব্যাটারির দোকানে 12টা ব্যাটারি চুরি হয়েছে, 22টা ব্যাটারি ভাঙচুর করছে, প্রায় 1.5 লক্ষ টাকার মালামাল আমার লুটপাট করে নিয়ে গেছে। এটা বিএনপি সন্ত্রাসী যারা এরা করছে। বিএনপির সিরাজ এই কোলা ইউনিয়নের নেতাকর্মীরাও আছে। তো কিছু লোক আমাকে ওখান থেকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। কারা নিচে কী করছে আমি তাও জানি না। নেওয়ার পরে হাসপাতালে আমি প্রায় 1 সপ্তাহ মতন ছিলাম। এরপর আর দেশে আসতে পারি নাই। প্রায় মাস 3 মতন এলাকা ছাড়া ছিলাম। এখানে হাবিবুর রহমান হবিব একটা দোকান ভাঙছে, আমার 2টা দোকান ভাঙছে, আর তপন ডাক্তারের ওষুধের ফার্মেসির দোকান তছনছ করে আছে। কিছু রাখে নাই ওরা 2001 সালের নির্বাচনের পর। এগুলি বিএনপি সন্ত্রাসী। আসলে 2001-এর নির্বাচনের পরে সারা বাংলাদেশের যে চিত্র ছিল তার সাথে বিচ্ছিন্ন আমাদের এই এলাকাও না। আমরাও এলাকায় ঠিক মতো আসতে পারি নাই, বাজারে আসতে পারি নাই, ভয়ে একটা ছিল, আতঙ্ক ছিল। এরা 20-25 জন লোক আসছিল। 20-25 লোক এখান থেকে ভাঙতে শুরু করে গেছে। এখানে ওই যে আওয়ামী লীগের একটা অফিস আছিল, এই অফিসটা সর্বপ্রথম আগে ভাঙছে। ওইটা ভাঙার পরে ওই পারে গিয়া আমার ব্যাটারির দোকানটা লুটপাট করছে, ওই দোকানটা ভাঙচুর করছে। এরপর আমার একটা দোকান ভাড়া দেওয়া ছিল 4 দোকান, ওই দোকানটা ভাঙচুর করছে। দোকান তার অবস্থায় এরা ভাঙচুর করে খুইলা লুটপাট করে লয়ে গেছে, মালপত্র ভাঙচুর করে একবার তাসনস করে আলেছে। 2004 সালের 26শে মার্চে আমাদের একটি শান্তিপূর্ণ র্যালি ছিল। সেই র্যালিকে নিয়ে আমরা যখন শ্রীনগর কলেজের দিকে যাই, হঠাৎ করে ওই কলেজের পাশ থেকে এসে আমাদের উপর হামলা। ওই হামলায় কিছু যুবদল ছাত্রদলের ছেলেরা ওই হামলায় আমি আহত হই। আমাকে তারা বেধড়ক মারপিট করে, মাথা ফেটে যায় আমার। তারপরে আমি আর বলতে পারি না। পরে আমি চেয়ে দেখি যে আমি হাসপাতালে আছি। মাথা ফাটছিল আর এমনি গায়ে আঘাত লাগছিল। তাই আমি হাসপাতালে ছিলাম 2 দিন। আমরা ওই সময়তে থানায় গেছি, কিন্তু আমাদের কোনো মামলা নেয় না এরা। না, পুলিশ কোনো মামলা নেয় না। ওই সময় বিএনপি ক্ষমতায়, এই কারণে বিএনপি নেতারা ফোন করে দিলে এই জায়গায় কোনো মামলা নেয় না। এরপরে শুধু এই হামলাই কিন্তু না, আমরা পরপর ওই বিষয়ে আমাদের উপর 3টি মামলা দেওয়া হয়। জি, আমাদের 3টি মামলা হয় একই ঘটনায়। মানে তারাই হামলা করে 3টা মামলা দেয়। 3টা মামলায় আমরা প্রায় 2-2.5 বছর মুন্সিগঞ্জে লেফটেট করি। এই অবস্থায় মানে একটা সময়তে মামলাটা এমনি শেষ হয়ে যায়। তখন আমরা মামলা দেওয়ার জন্য চেষ্টা করছি, আমাদের মামলাগুলি নেওয়া হয় নাই। মানে আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল যে আমাদের কোনো হিংসাত্মকমূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না, আপনারা শান্ত থাকবেন সবাই। এর জন্য আমাদের এমপির নির্দেশ ছিল, আমরা এর জন্য আমরা উগ্র মনোভাব সৃষ্টি করি না। তারা বহাল তরিয়াতে আছে এখন। আমরা তাদের কোনো মামলা তাদেরকে ওই জিনিসটা করি না। যে আমরা জননেত্রী শেখ হাসিনারই ছিল যে আমরা সহাবস্থান থাকবো, শান্তিপূর্ণ পরিবেশ, আমরা সেটাই রাখছি। যারা সন্ত্রাসী এদের সাজা দেব সরকার আইনের মাধ্যমে, ব্যক্তি হিসাবে না, ওই নিজের হাতে ধরে না, আইনের মাধ্যমে তাদের সাজা দেব, এটা আমরা চাই। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে, এই সমস্ত ঘটনা যারা জড়িত ছিল তাদেরকে সুস্থ তদন্তের মাধ্যমে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া হোক। আইনগতভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি থাকবে, আমরা যারা নির্যাতিত নিপীড়িত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আমাদেরকে আক্রমণ করছে তাদের বিচার করা হোক।